এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করে দেখুন। এবার দেখুন, সুন্দর না? এটা এডিটিং। আজকাল তো আমরা এক মুহূর্তের জন্য ইন্টারনেট ব্যবহার ছাড়া থাকতেই পারি না, যেখানে কিনা প্রতিনিয়ত সময় কাটছে বর্তমান দুনিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক ব্যবহার করে। এরই মধ্যে আমরা কিন্তু অনবরত ফেসবুক রিল টিলস এমনকি সময়ের সাথে পরিবর্তন হয়ে যাওয়া দুনিয়া কাঁপানো মিমস নিজের টাইম লাইনে শেয়ার করে চলছে, যার কারণে বুঝতেও বেশ মুশকিল যে কোনটা সত্য এবং কোনটা সত্যের পেছনে লুকিয়ে থাকা মিথ্যা। তবে যাই হোক, এবার আসি মূল কথায়। ফেসবুক দিন দিন যে কি পরিণতিটাই না ঘটতেছে তা তো আপনারা ইতিমধ্যে নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, ভাই গ্রামে আরো দেন ওয়াইফাই। গ্রামে দাও ওয়াইফাই, এটা নিয়ে তো চলছে ভাই একের পর এক ব্যাঙ্গরস এবং ট্রোল। গ্রামে থাকা গ্রামে ওয়াইফাই এবং শহরে থাকা ভাড়াইটা বাসা, এটা নিয়ে তো চলছে তুমুল প্রতিবাদ গ্রাম এবং শহরের ফেসবুক ইউজারদের মধ্যে। ফেসবুকে এই ডায়লগটি নিয়ে এত পরিমাণ জ্যাম, ভাবতেছি একটা ট্রাফিকের ব্যবস্থা না করলেই নয়। এর জন্যই হয়তো বাপ্পি চৌধুরী বলেছিলেন ফেসবুকটা আসলে ফকিন্নিদের আড্ডাখানা। প্রিয় দর্শক, এটি কিন্তু আমি নই, স্বয়ং বাপ্পি চৌধুরী বললেন এ কথা। কথাটি সত্য মিথ্যা একটু পরেই যাচাই করা যাক। আবার কলকাতা যেতে ইচ্ছে করছে। কলকাতা পূজা, দোল। এদিকে একসময়ের জনপ্রিয় খ্যাত অভিনেতা বাপ্পি চৌধুরী নাকি একটি পোস্ট করেছেন যে ফেসবুকটা আসলে হয়ে গেছে এখন ফকিন্নিদের আড্ডাখানা, মনিটাইজেশন অফ করে দিলে এইসব বস্তিদের বস্তিগিরি হয়তো কম দেখা লাগতো। প্রিয় দর্শক, যদিও পোস্টের সত্য মিথ্যা এখনো কোনো কিছুই জানা যায়নি যে আমাদের বাপ্পি চৌধুরী আদৌ কি এমন কথা কোনো বলেছেন, তবে এই শেয়ার করা পোস্টের কমেন্ট বক্স কিন্তু খালি থাকেনি। মানুষজন তো কমেন্ট বক্সে বলতে শুরু করেছেন হয়তো বাজার কম তাই কাজ পাচ্ছেন না, যার কারণে ফেসবুকে এসে উনিও উকি মারছেন। জীবনে যে আর কত কিছুই না দেখতে হবে, এটা না দেখলে আসলে বিশ্বাস হবে না। সাকিব আল হাসান ফেসবুক পোস্ট করেছেন, যে দেশে দেওয়ালে দেওয়ালে হারবালের পোস্টার সেই দেশের ক্রিকেটাররা মাঠে দুর্বল থাকবে, এইটাই স্বাভাবিক। সাকিব আল হাসান পোস্ট করেছেন মানে শেয়ার তো করতেই হবে। প্রিয় দর্শক, এরকম একটি টেক্সট লিখিয়ে এবং উপরে নিচে সাকিব আল হাসানের পোস্টের আউটলাইন বসিয়ে শেয়ার করেছেন অনেক মানুষ। বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান, তাকে চিনিয়ে দেওয়া লাগবে, এটা হাস্যকর হয়ে যাবে। পোস্টটি যে ভুয়া এটা আর বলা লাগে না, তবে সাকিব ভাই পোস্ট করেছে এটা মনে করে অনেকজন তো ধুমায়ে শেয়ার করেছেন, যদিও কেউ কেউ ফেসবুক মিমস মনে করেই সীমাবদ্ধ রয়েছেন। প্রিয় দর্শক, এরই সাথে আরো একটি ঘটনা শেয়ার না করলেই নয়। সম্প্রতি প্রত্যেকে জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই বাংলাদেশকে 6 উইকেটে হারিয়েছে ভারত। আর এরই মধ্যে নাকি আবার আমাদের নাজমুল হোসেন শান্ত পোস্ট দিয়ে ফেলেছেন যে ব্যাপার না, আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরে পরে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, আর যেটা কিনা হাস্য রোমাঞ্চ হয়ে উঠেছে ফেসবুক দুনিয়া। প্রিয় দর্শক, এটা সম্পূর্ণ এডিট করা, এমন কোনো পোস্টই করেননি ক্রিকেটার শান্ত। যাই হোক, এবার আসি অন্তত একটু সিরিয়াস পয়েন্টে। আমাদের ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তিনি বলেন, সঠিক পরিচর্যা করলে ক্রিকেট ছাড়াও অন্তত আরো 10টি ইভেন্ট আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে পরিচিত করানো সম্ভব। প্রিয় দর্শক, কথাটি পুরোপুরি যুক্তিসম্মত একটি বার্তা। শুধু যে ক্রিকেটকেই আন্তর্জাতিক লেভেলে থাকবে ব্যাপারটা এমন না, প্রতিটি স্পোর্টসকেই আন্তর্জাতিক মান মর্যাদা নিয়ে আসা উচিত। সেটা হোক ফুটবল, মোবাইল গেম, সুইমিং, যেই হোক না কেন, প্রত্যেকটিকে যথাযথ মূল্যায়ন করা উচিত, তবেই দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। তবে প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের কন্ট্রোভার্সিয়াল ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো সেটা গানের শুরু শুরু বলতেছিল যে এক কাপ চা বানাই স্বামীর জন্য। তো